হ্যাঁ, মামুনের মধ্যে আসলে কোনো গুড কোয়ালিটি নাই। আমি একটা ব্রোকেন পার্সন ছিলাম, আমি ডিভোর্সি। সো আমি একটা ডিভোর্সি মানুষ কিন্তু নিজেকে এমনি অনেক ছোট মনে করে, এটা আমি করি। তখন সে সবার থেকে একটু নিজেকে ডিফারেন্ট মনে করে, সে নিজেকে একটু লো ফিল করে। তো আমি যখন এই লো ফিল করতাম, মামুন আমাকে ওই সময়গুলোতে অনেক সময় দিত। হ্যাঁ, বিয়ের আগে সময় দিত, তখন আমার আস্তে আস্তে ওর সাথে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়। আপনি যখন একটা পেটও পালবেন, বাসায় একটা বিড়াল পালবেন বা একটা কুকুর পালবেন, আপনার একটা তার প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করে। সো এই ক্ষেত্রেই আমার অ্যাটাচমেন্ট কাজ করেছে। তার সাথে থাকতে থাকতে তার এমন কোনো বিশেষ গুণ নাই প্রিন্স মামুনের যে আমি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে আমি তার প্রতি এই টাকাগুলো দিয়েছি। সে জাস্ট আমার সাথে ছিল, আমাকে ওই জায়গাটা থেকে বের করেছে। আমি মনে করেছি আমি অনেক ডিপ্রেশনে ছিলাম আমার প্রিভিয়াস সম্পর্ক নিয়ে বের হয়ে যাওয়ার পরে। সে জাস্ট আমাকে ওই সম্পর্ক থেকে বের হওয়ার ক্ষেত্রে হেল্প করেছে, দ্যাটস ইট। তার কোনো বিশেষ কোনো কিছু নাই আসলে। প্রথমত আমাদের যে 4-5 মাসের সম্পর্ক, বাসা ভাড়া থেকে শুরু করে সবই আমি রান করতাম। তারপর ও বিভিন্ন সময় ওর বাড়িতে ওর জমি ছুটাইতে হবে এটা বলে টাকা নিত। ওর বিভিন্ন অ্যামাউন্ট, ওর এই সমস্যার কেসের ক্ষেত্রে আমি কিন্তু বহু টাকা দিয়েছি। ওর যে কেসটা রান চলছে এই ক্ষেত্রে টাকা নিত। লাস্ট ও আমাকে একটা দোকান করার, ও হচ্ছে লালবাগে একটা দোকান করলো, ওটার জন্য আমি টাকা দিয়েছি, পুরোটা আমি করে দিয়েছি। তারপর হচ্ছে ও যমুনা ফিউচার পার্কে একটা দোকান নিতে চাই, এটার জন্যই বেসিক্যালি লাস্ট যে ঝগড়াটা, লাস্ট আমি বলছি না, আই এম ডান। আমি আর টাকা খরচ করে সম্পর্ক রান করতে চাই না, আমি আর টাকা খরচ করে কোনো সম্পর্ক চাই না। তখনই সে আমার উপর এরকম টর্চার করলো আর কি। লাস্ট যে মারামারিটা হলো, তাকে আমি যমুনা ফিউচার পার্কের দোকান নিয়ে দেইনি দেখে তাকে কত 30 থেকে 40 লাখ 45 লাখ এরকম টাকা দিয়েছি। আর ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট আছে। এখন সে, আমি যখন ওনাকে বলেছি যে তুমি তো আমার কাছ থেকে টাকা নিয়েছো, সে এই ক্ষেত্রেও কিন্তু অ্যালার্ট। সে আমার ব্যাংকের টাকা, আমার এফডি এর টাকা ভেঙে, আমি যখন বলতাম যে আমার বিকাশ সেটা দরকার, আমি কিন্তু ওরই প্রয়োজনে হয়তো বা কিছু খরচ করছি, ও আমার টাকা আমাকে পাঠিয়ে ট্রানজ্যাকশন দেখিয়ে বলে আমি তোমাকে দিয়েছি না। মানে ও এই টাইপের মানুষ আর কি। কিন্তু আমার কাছে আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, আমি আপনাদেরকে চাইলে দেখাতে পারি। সে আমাকে বুঝিয়েছে যে সোশ্যাল মিডিয়া, এখন আমি মডেলিং করতাম ঠিকই ভাইয়া, কিন্তু আমি কিন্তু এত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না। মানে আমি কিন্তু নন কোনো ফেস না। আপনারা আমাকে চিনেছেন কিন্তু মামুনের সাথে বিয়ে হওয়ার পরেই, তো আমি কিন্তু নন কোনো ফেস না। তো সে যখন সে আমাকে দেখেছে যে সোশ্যাল মিডিয়ার লাইফ আর বাস্তব লাইফটা এক না। সে আমাকে সম্পর্ক যখন করেছে, আমি আপনাকে বলেছি যে আমাকে তখন কখনো মারেনি, আমাকে তখন ম্যানিপুলেট করতো, ধরার দরকার নেই ভাইয়া, আমাকে তখন ম্যানিপুলেট করতো। সে আমাকে বলতো লাইলা ফেক, লাইলাকে নিয়ে এসে আমাকে বাজে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে লাইলাকে আমার সামনে খারাপভাবে প্রেজেন্ট করতো। আমি তো তার সাথে থাকতাম, আমি তারটাই দেখতাম, তখন আমি তারটাই বিশ্বাস করেছিলাম। তারটা বিশ্বাস করতে গিয়ে আমার ফ্রেন্ড সার্কেল আমার থেকে দূরে চলে গিয়েছে, আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে, কারণ মানুষ ওনাকে চিনতেছিল। আমি ওর সাথে থাকতে থাকতে আমি আমার নিজেকে মানে হারিয়ে ফেলেছিলাম। রাইট ছিল ভাইয়া, কারণ আমার সাথে সেম জিনিস হয়েছে, তো সো আমি মনে করি এগুলো রাইট না। আমি মামুনদের অ্যাকাউন্টে দেইনি ভাইয়া, আমি হচ্ছে ক্যাশ টাকা দিয়েছি। আমার ব্যাংকের এভিডেন্স আছে, আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে, আপনারা দেখলে আমি দেখাবো আমার 1 বছরের ট্রানজ্যাকশন। আমি ওকে ক্যাশ টাকা দিয়েছি। এখন আমি তো ভাইয়া ওকে নিয়ে কখনো চিন্তা করিনি যে আমি কেস করব, মামুনকে নিয়ে কখনো কেস টেস করবো। আমার এগুলো এভিডেন্স কালেক্ট করে রাখতে হবে। ও অলরেডি 6টা মামলা রান করে, ও জানে কিভাবে কি কালেক্ট করে কিভাবে কি করতে হয়। ও আমার ফোন থেকে মানুষজনকে মেসেজ দিয়ে প্রুফ রাখে। আমি তো বুঝি না এগুলো ভাইয়া শুরুতে। আস্তে আস্তে যখন আমি ওর এই জিনিসগুলো দেখতে পারি, তখনই আমি আস্তে আস্তে ওর থেকে দূরে সরার সিদ্ধান্ত নিই। তা আমি ওকে ক্যাশ টাকা দিয়েছি, আমার এফডিআর এর টাকা ভেঙে, যে ফিক্সড ডিপোজিটের টাকা, ওই টাকা ভেঙে বিভিন্ন সময় ওর ফ্যামিলির পিছনে খরচ করেছি, ওকে গাড়ি কিনে দিয়েছি। সো এইভাবেই আমি খরচগুলো করেছি।